দেখো গাছ পাকা পিচ। সুবিধে হবে। জোয়ার বলেছিলাম মনে হয় আমি আগে, যাই হোক এটা রাগির ফ্লাওয়ার, কাবাব আর স্যালাড। হ্যালো হ্যালো, ওয়েলকাম ব্যাক। কেমন আছো তোমরা সবাই? বহুদিন পর আমি আবার ভিডিও শুরু করলাম। একদম প্রপার রেস্ট যাকে বলে, রেস্ট ফ্রম ইউটিউব, ফেসবুক একটু আধটু করছিলাম। ভ্যাকেশন থেকে এসে একদম ভালো করে রেস্ট নিয়ে আবার ফিরে এসেছি ডেলি ব্লগ নিয়ে। কেমন আছো বলো তোমরা সবাই? আমরা এখানে খুব ভালো আছি। নিউ জার্সিতে এখন ফাইনালি 1 সপ্তাহ হয়ে গেছে আমরা ফিরেছি। আর এখন আমরা প্রস্তুতি নিচ্ছি আরও একটা সেলিব্রেশনটা হচ্ছে চিনির 3 বছরের জন্মদিন। আর চিনির জন্মদিন জুলাই মাসে 27 তারিখে। তো এই আর কি টুকটাক শুরু করছি প্ল্যানিং, কি করা যেতে পারে কি করা না যেতে পারে, কারণ চিনি এখন আস্তে আস্তে সেলিব্রেশন কি, বার্থডে কি হয় সব জানতে শিখেছে আর ভীষণ এক্সাইটেড হয়ে যায়। কেক, সেলিব্রেশন, বন্ধু বান্ধব, তো সব কিছু নিয়ে একটা ওর বেশ আনন্দ ব্যাপার। তো যখন ও আনন্দটা ফিল করছে তখন সেলিব্রেশন তো বানতা হ্যায়। তো যাই হোক, আমরা এখন বেরিয়ে যাচ্ছি, একটুখানি কেক অর্ডার করব, সেই জন্য এসে পরে প্রচুর কাজ করেছি। এই 1 সপ্তাহের মধ্যে জামা কাপড় গোছানো, ট্রিপ থেকে ফিরে এসে প্রচুর জামা কাপড় নোংরা হয়, সেই জামা কাপড় কাচা, গোছানো, নিজেদের বাড়ি গোছানো, আমাদের এসি কাজ করছিল না, সেই এসির ঠিক করা। কারণ চিনির জন্মদিন 27 তারিখ ঠিকই, কিন্তু পরের সপ্তাহে আমরা সবাইকে ইনভাইট করছি, আর সেই জন্য এসি যদি কাজ না করে গরমের মধ্যে টিকে থাকা একেবারেই অসম্ভব। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমি দিনটাকে শুরু করি, আর টুকটুক করে তোমাদেরকে জানাতে থাকবো এই পুরো সপ্তাহে আমরা কি করেছি আর কি করব। তো স্টে টিউন। একজনকে দেখো আমেরিকান সুপারমার্কেটে ক্রিম রোল দেখতে পেয়েছে, নিয়ে নাও, ক্রিমটা ভালোই হবে। এই বুদ্ধিটা কোথা থেকে পেলো? নাকি এদের থেকেই আমাদের দেশে বুদ্ধিটা গেছিল? বিশাল ব্যাপার গো। হ্যাঁ, ক্রিম রোল, চলো চলো চলো। এই ডেট দেখে নিয়েছো তো? চলো। আর একজনের চকলেট কেক খেতে পছন্দ হয়েছে, মিষ্টি হবে কিন্তু বাবা। তাহলে তোমার জন্মদিনের কেক অর্ডার হলো? হয়েছে পছন্দ মতো? হ্যাঁ, দুদিনের জন্য হলো তাই তো? একটা রিয়েল জন্মদিনের একটা কেক তোমার পছন্দ মতো, রেনবো। হ্যাঁ, সব বলে দাও তুমি। আর একটা যেদিন সবাই আসবে সেই দিনে। ফিরে গেছি অনেকক্ষণ, তারপরে বাগানে আজকে মন ভরে কাজ করেছি। সামনে না প্রচুর টুকটাক গাছের আগাছা জন্মে গিয়েছিল, সেগুলোকে পরিষ্কার করেছি, অনেক ফুলের ডেড এন্ডগুলোকে পরিষ্কার করেছি। আর আজকে আমাদের রাত্রের খাবার হচ্ছে চিকেন কাবাব আর লেটুস পাতা, মানে স্যালাড আর লেটুস, স্যালাড আর চিকেন। দেখাচ্ছি দাঁড়াও। এই যে এখানে নেমে গেছে আমাদের চিকেন আজকে, আর ক্যাপসিকাম আছে, আর এই পাশে লেটুস সাজিয়েছি, লেটুসের উপরে চিকেন দিয়ে সার্ভ করে আজকে হচ্ছে আমাদের ডিনার। দেখো আজকে আমাদের চিকেন কাবাব আর স্যালাড আর বেল পেপারস, এটা হচ্ছে চিনির প্লেট, এটা আমাদের। আজকে ঘুমোতে যাওয়ার আগে যেটা করে রাখছি, বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম, বেটে রাখছি। এটাতে অল্প চাল গুঁড়ি আর জোয়ারের আটা দিয়ে মিশিয়ে দোসা বানাবো, সেটা ফার্মেন্ট হতে দেব। তো সেটা ব্রেকফাস্ট হোক, লাঞ্চ হোক, ডিনার হোক, কোনো একটাতে খাওয়া যাবে। একটু ব্যাটারটা বানিয়ে রাখি, তাহলে সুবিধে হবে। এই দেখো, রাগি ফ্লাওয়ারটা দেওয়ার পরে, জোয়ার বলেছিলাম মনে হয় আমি আগে, যাই হোক এটা রাগির ফ্লাওয়ার। রাগি ফ্লাওয়ারটা দেওয়ার পরে বিউলির ডালের সাথে কালারটা দেখো কীরকম চেঞ্জ হয়ে গেল, কারণ রাগির কালারটাই এরকম হয়। আর এটা হচ্ছে স্প্রাউটেড রাগি ফ্লাওয়ার। সো প্রথমবার রাগি দিয়ে বানাচ্ছি, জোয়ার দিয়ে আমি অনেকবার বানিয়েছি। সো এটাকে এখন ফার্মেন্ট হতে দেব। এটা এখন জাস্ট ওভেনে দিয়ে দেবো, টেম্পারেচার খুব একটা বেশি নেই তো। আর ঘরে তো এসি চলছে না, তো সেই জন্য হয়তো বাইরে রাখলে ফার্মেন্টও হবে না। তো এটাকে এখন ওভেনে দিয়ে রাখবো। হ্যালো ওয়েলকাম ব্যাক। কেমন আছো তোমরা সবাই? কেমন কাটছে তোমাদের এই উইকটা? এই উইকের অলমোস্ট 3 দিন
হ্যাঁ 3 দিন 4 দিন, আজকে 4 নম্বর দিন। সো কেমন আছো বলো। আজকে টুকটাক টুকটাক অনেকগুলো কাজ আছে, কিন্তু ল্যাদও লাগছে প্রচুর। আমি আবার ল্যাদ খেতে বেশি পছন্দ করি, কাজ করতে কম, মানে বাড়ির কাজ করতে কম। যাই হোক, সে কথা বললে হবে না, অনেক কাজ বাকি আছে। কারণ চিনির জন্মদিনের জন্য বলছিলামই তো, ওর তো জন্মদিন এই রবিবার 27 তারিখ। তবে তার আগেই সমস্ত কিছু ঘর পরিষ্কার করা, রান্না বান্না তো আছেই, সে পরের কথা, কিন্তু একটু ঘরটা পরিষ্কার করা, একটু সাজানো গোছানো, এইসব জিনিসগুলো জন্য একটু ভালো করে প্রিপেয়ার হতে হবে আমাদেরকে। তো আপাতত অফিস করে একটু চা খাই, চা বসালাম, আদা দিয়ে চা। আজকে সুদীপদার জন্মদিন, তো সুদীপদার জন্য একটু পায়েস বানিয়েছি। সুদীপদা বললো আমাদের বাড়ি আসবে, তো একটু পায়েস বানিয়েছি। আর দেখি কি কি করা যেতে পারে, যেহেতু জন্মদিন। আর নন্দিতাদি তো এখন এখানে থাকে না, ইন্ডিয়াতে থাকে, একা এখন সুদীপদা থাকে। তো সেই জন্য ভাবলাম পায়েসটাই বানাই। পায়েসটা বাঙালিদের কি বলবো, একটা জন্মদিন আর পায়েস এই দুটো একটা অঙ্গ, সেটা পায়েসটাই ওই জন্য বানালাম। আর চলো আপাতত চাটা খাই আর দিনটাকে শুরু করা যাক। এপাশে চা তো ফুটছে, আর এই পাশে আমি কয়েকটা ফিশ চপ বানিয়ে রেখে গিয়েছিলাম ঘুরতে যাওয়ার আগে। তো সেটাই ভাবছি, দেখি এটা খাওয়া যাবে কিনা। বলো দেখি, ভাবা যায়? অফিসের দিনে ফিশ চপ আর চা, এই এখন আমি বসে একটু রিল্যাক্স করব সবাই আসার আগে। এদেশে এগুলো পাওয়া উইকডেজে তখনই সম্ভব, যখন নিজেরাও উইকেন্ডে খেটে এগুলো বানিয়ে রাখা যায়, বা যখন ফাঁকা সময় তখন এগুলো বানিয়ে রাখতে হবে, তাহলে উইকডেজে এগুলো পাওয়া যাবে। কি ভালো লাগছে। বানিয়ে রেখে গেছিলাম আমি, বেশ হয়ে গেল, 7-8 দিন হয়ে গেল, ডিপ ফ্রিজে ছিল, একদম একই রকম আছে, পারফেক্ট। আজকে আমরা বাইরে এসেছি, বাইরের থেকে খাবার অর্ডার করে আজকে আমরা খাবো। আমাদের যে নতুন স্টোরটা খুলেছে ইন্ডিয়ান গ্রসারি, ওখানেই কিচেন খুলেছে একটা পেছনে, তো ওখান থেকে আজকে ফার্স্ট টাইম অর্ডার করলাম আমরা। কি নেবে? পেঁয়াজ তো নিতে হবে, চিনির জন্মদিনের জন্য সমস্ত কিছু তো নিলে নিয়ে নিতে পারো, বা আবার তো আসবোই আমরা। দেখো গাছ পাকা পিচ এসছে, ট্রি রাইপ পিচেস, তো সেই জন্য একটা নেব। ইয়া এই যে কেকটা নিলাম, ইয়েস ব্লু। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সুদীপ দা, হ্যাপি বার্থডে টু ইউ। পড়ে যাচ্ছে তুমি ওটা দাও, তুমি কেক খাও। কালকে তো ভিডিও আর শেষ করা হয়নি, কালকে জন্মদিন সেলিব্রেট করে অনেকক্ষণ গল্প হলো, খাওয়া দাওয়া হয়েছে। আমরা কালকে বাইরের থেকে অর্ডার করেছিলাম খাবার দাবার, আর এখন এসেছি আজকে হোম ডিপোতে কিছু মার্বেল চিপস কেনার জন্য। আমার ফ্রন্ট ইয়ার্ডের একটু জায়গা একটুখানি অন্যরকমভাবে ল্যান্ডস্কেপিং করছি, তো সেই জন্য একটু মার্বেল চিপস নিয়ে আসলাম। আর কয়েকটা ব্যাম্বু স্টেক, কয়েকগুলো ক্লাইম্বার প্ল্যান্টস হয়েছে, সেগুলো অনেক বেশি বেড়ে গেছে, তো ভালো করে সেটাকে গুছিয়ে সুন্দর করে, যাতে লতানো গাছটা এক জায়গায় স্টিক থাকে, দেখতে সুন্দর লাগে, সেই জন্য। চলো ভিডিওটা আমি এখানে শেষ করছি। চিনিকে আমাদের বিহার বাড়িতে, পাশের বাড়িতে দিয়ে ওরা খেলতে গেছে, আর ভিডিওটা আমি এখানে শেষ করলাম। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টেক কেয়ার, সবাই ভালো থেকো।